এখন মাতমাতি ই জায়গা থেকে জন্ম লইছিলেন আনি হজরতে শেখ আব্দুল কাইয়ুম সাব কনকপুরি নওয়ারুল্লাহু মারকাদাহু। আমি তান ব্যাপারে তুলা মাততাম না মাতিয়া ফারিয়ার না ওয়াজার যে সাবে যাও হজরত মৌলানা শেখ মরহুম আব্দুল কাইয়ুম সাব নওয়ারুল্লাহু মারকাদাহু আমরা আসাম ও হুজাই মদরসার গিয়া শেখুল হদিস হইছিলাম। আর যতটুকু আমি জানি বাসখান্দির হজরতে তানে হৌ মদরসাত শেখুল হদিস মানাইয়া দিছিল। আর শেখুল হদিস হওয়ার পরে ই মদরসা ইখান যে নমুনার আগ বাড়ছিল হুজাই মদরসা বা ছাত্রয় যেভাবে ইলমে দিন শিক্ষা লইছন হদিস আর কোরআন তাকি সবক লইছন ইলা মনে হয় আর কোনো শেখুল হদিস তাকিয়া হুজাই মাদ্রাসাত কোনো ছাত্র জ্ঞান পাইছেন না। তার কারণ ইয়া তাহলো শেখুল হদিস সাবর ইলিম ব্যাপারে আমি নগণ্য হইম। নগণ্য মানে একদম তান ছাত্রর তলে দিন কোয়া এরপরে মাতিয়ার নতুবা বেয়াদবি হইব। আমি দেওবন্দ থেকে আওয়ার পরে হইয়ারও মদরসার কারণে মাতিম। দেওবন্দ থেকে আওয়ার পরে রাগিব সাহেব রহমতুল্লাহ আলী আসামর বড় দরজার আলিম আসলা, সাহিত্যিক আসলা, কবি আসলা, তান মসজিদে একটা জলসা। আর শেখুল হদিস সাহেব হিন শেখুল হদিস নামে তাই মশহুর আসলা। শেখুল হদিস সাহেবের দাওয়াত দেওয়া হয়েছে, থান ডেটে হয়েছে। আর জোরের সময় সামান্য আলোচনা আমি করছি হজরতরে দিবাইয়ের বাদে তাইন বাদে রাইতিয়া হদিস পড়াইতা আনছে মেঘ আনার পরে সারা মানুষ তো আর মসজিদে মক্তবে ইয়া বেরি বই রইছেন। আর আমি তো আর এক তালবান আনি ভাই উবে ফারে হইয়া আইলাম 2 মাস হল না। আমি তান গেছে একবারে গুলামও লাগানো বইছি। তাই তো আমার চিনার কথা নাই। ও আমি যাচ্ছিয়া সালাম উলাম দেওয়ার পরে মোলাকাত করার পরে তুলা চিন দিলাম হুজুর হল আমি নয়া মানুষও লইছে বাদে আমার হলো ওরে বনব আর ইগোর খেওয়াইছেন না ইমাম সাবর রুমো। তখন আমি প্রায় 30 থেকে 40টা সোয়াল করছিলাম হজরতর গেছি। হইতাম নাই কোনোটা একটা কইম যে তালবারা ভাই দইছিল। হজরতরে উঠিয়া কইছিলাম হজরত কুরআনে করিমের মধ্যে আইছে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লিহাযা ইসমে ইশারা আইছে। এরপরে মুশারুন ইলাইহি ইনো নাই তালবাই বুদের মুশার ইনো মুশানি ইলাই নাই। যে আল্লাহ আল্লাহ তারিফ যে আল্লাহ আমরারে এর লাগি হেদায়ত দিছেন। লিহাজার তর্জমা এর লাগি আমরার ভাষায় জন্য আল্লাহ এর লাগি হেদায়ত এর লাগি কিতা ইনো তো কোরআনও নাই। হজরতে মুখ বেসাইয়া আসিয়া হতরা লিহাজাল ইসলাম আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাজাল ইসলাম ওয়া মা কুন্না লিনাহতাদিয়া তো আয়াত আছে। তো ওলা কয়েকটা প্রশ্ন করার পরে মেঘটা খাই গেছে হজরত গিয়া বয়ানো গিয়া বইতা। ওই সময় উঠিয়া কইসলার বা মুলই বেটা তুমি যে এখানে সোয়াল করছো ওখানে যদি সারা রাইত আমার কোনো আসামর আলিমে করতাতে আমি বড় গৌরবী বললাম না। বুধ হইলা মানে আমার ফুরানা ইলিম ওখানে আবার উপরে দিয়ে উঠে ফুরানা ইলিম ওখানে আবার উপরে দিয়ে উঠে। পরে তো আমি নয়া মানুষ বেশ বুধ হইয়ান না তাই তোর বড় এখান জানিয়ার অন্য উলামালকে আমি বইলাম বইয়া আলোচনা করলাম। কইলা বা ইনো জানুন না তান ফেটকুলো মুঠা আছে। কইলা আপনি জানুন না নি বলে কিতা বলে ইনো ইলমর সাগর ইনো আপনি যতখান চাইবা অতখান পাইবা কোনোখানো আখতিতা নাই। এত বড় দরজারে হালিম ও কনকপুরের মদরসাত হয়তো পড়িছেন হল না পড়িছেন না ওখানে ছাত্র অনতাইন পড়িছেন। আর ফড়াইয়া হুজাই জলালিয়ার মতো মদরসাত গিয়া যদি ফড়াইছেন তো কত হাজার তালবা তাইন মানাইছ ছাত্র অনর মানুষ অনর কত হাজার তালবা মানাইছেন। এরা কত হাজার মানাইছেন। এরা তাকে হাজারও হজরত তাকি লাগাইলে লাস্ট ফোন তখন 1 লাখ হয়ে যাবা। ও 1 লাখ তালিবে ইলিম সাদাকায়ে জারিয়া বানাইছেন ও অঞ্চলের বুজুর্গে। আবার আমার ইনর ইঞ্জিনিয়ার সাহ বা আমার হিলাল স্যার তো তাই বেশ শাহী স্থানীয় একবার আইতাম মৌলানা মাহমুদুর রহমান সাহ আল্লাহ তান বালা করুকা আমার মাহবুব সাহিত্য সারাও হইলিছেন তান ব্যাপারের কিতাব হইতাম তহদিসে নিয়ামত হিসাবে তানি তা হইতেও লাগে তাই হইলিছেন। আর বড় মেহনত করি মুদরসারে তাই আগ বাড়াইতরা আর আসাতে যায় কেরাম ব্যাপারে তাই মাতি লইছেন। আমি দিকে দ্বিতীয়বার মাতার দরকার নাই কিন্তু এক মাতে খানে মাতিমো এরা হক্কানি রব্বানি ওরাসাতুল আম্বিয়া। এরা হক্কানি রব্বানি ওরাসাতুল আম্বিয়া। তার নতিজা ইয়া তাহলো যে আওয়ার পরে যুবক বাইন যারা এরা যে নমুনার সম্মান ভাই আমি মনে মনে করি এটা কিতা সম্মান আমারে দিন যে পরিমাণ আমারে দিতরা বাকি তো বড় গুরু রয়েছেন আমি তো সারার ছোট যে পরিমাণ সম্মান দিতরা আদব এহতেরাম গড্ডা ওখানে বুঝাদার এই মদরসার মধ্যে এখলাসের উপরে কাম চলে। আর ইয়াদ রাখবা এখলাস ব্যতীত কোনোদিন কোনো মদরসার মধ্যে খেদমত করি আর কোনো আলিমে খেদমত করে কোনোদিন আগ বাড়তে পারতাম।
আমার গেছে নাই ভাই আমি দাওয়াত দিয়ার আমার গেছে আইতো এখলাস যদি হয়ে গেছে তে আলহামদুলিল্লাহ এই মানুষ কামিয়াব বনে যাব এর লাগিয়া ও যে মদনী সাব আইসন আর আওয়ার ফরে খ্রিস্টানে শেখুল ইসলাম সাব ওই সময় আমি হামাইছি শেখুল ইসলাম মদনী নব্বরল্লাহ মার্কাদাও যেন তাহকা সময় ফাইলে সিলটর জমিন আইতা ইকান ভাই সিলটর জমিন সিলটর নেই ভাই সিলট তো পার্টিশন হয়েছে দেশ গিয়া ওখান গিয়া সিলট হয়েছে ওখানে গিয়া করিমগঞ্জ হয়েছে নতুবা করিমগঞ্জে আর সিলটে মিলিয়ে এক ডিস্ট্রিক্টর নাম আছিল সিলেট এক ডিস্ট্রিক্টর নাম আর শেখুল ইসলাম সৈয়দনা হুসেইন আহমদ মদনী নব্বরল্লাহ মার্কাদাউয়ে ফরমাইশলা যে মক্কা শরীফ আর মদিনা শরীফ জাদাহুমুল্লাহু শারাফম ওয়া আজমা আমরা উস্তাদ হলে কইসলা যে ও দুই জায়গারে মাথার তাজ মানাইয়া রাখছি এরপরে বিশ্বর জমিনের সবচেয়ে ইজ্জতীয় সম্মানী জমিন যদি আমার কাছে কোনো হান থাকে তে সিলটর জমিন তে সিলট মানে তো করিমগঞ্জ এক ডিস্ট্রিক্ট সিলটর জমিন এত ইজ্জত আর সম্মান শহরে হজরতে দেখতা আর অন আইয়া হজরতে বয়ান করতা আমি গত 2 বছর আগে সিলট বিয়ানীবাজারের ইয়াত আর অন নানুমিয়া হয়ে এক মানুষ তান বাড়িতে যেতাম নাস্তার দাওয়াত তান ফুয়ে বুয়াইছে আর নদীর বাঙ্গন অন দেখলাম আর দেখিয়া হইলা হুজুর নবই এত বাঙ্গন দেখোকা দেখলাম বাঙ্গা খুব বাঙ্গিস হইলা আইস তাকি প্রায় 70-80 বৎসর আগে শেখুল ইসলামের মতো এক বুজুর্গ কুতবুল আলম খানো মদিনার তাকনেওয়ালা দেওবন তাকনেওয়ালা মদিনা শরীফ 17 বছর কোনো কিতাবও যে মতো আশ্চর্য সাহেব ফরমাইছেন 18 বছর আর আল্লামা জিয়াউর রহমান ফারুকিয়া ফরমাইছেন 17 বছর 17 ও 18 বছর মদিনা মনোবরার মধ্যে রৌজায় আথরডে সামনে রাখি বুখারী শরীফ পড়েছে এর নাম তো শেখুল ইসলাম কুতবুল আলম সৈয়দনা হুসেইন আহমদ মদনী নব্বরল্লাহু মারকাদাউ আর হন তাকি আইসেন তাই সিলটও যাইতা দেওবন তাকি বার হইছেন আর হজরতে বয়ানও কইছেন না এই সময় ফ্লাইটেরও কোনো সুযোগ নাই বা ট্রেন নিলেও কোনটা নাই মোটামুটি আসিল এক লাইনে তানজেলা ফারসন আইসন আর সিলেটর মানুষে খবর পাইছেন ও নদী মুখা হজরত আইবা তখন বাড়ি তাকি গাছ খাটিছন গুয়ার গাছ খাটিছন বড় বড় গাছ খাটিছন যার বাড়ির তক্তা আছিল তক্তা আনছন আনিয়া অন সেফটা জায়গা যেখান ফেক খমরনে গাড়ি যাব আটুনে গাড়ি যাব আগে উড় হইতা নানি উড় বয়স গরু আটিতা একবারে উড়াতনে খমরনে গাড়ি যেত আটুনে গাড়ি যেত অতাতানি বিচাইছন আর বিচাইয়া অফারও মানুষ কয়েকজন আইসন আর শেখুল ইসলামর আত দরি দরিয়া ও তক্তার উপরে দিয়ে গাছের উপরে দিয়ে হফার সিলট বিয়ানীবাজার নিয়ে পৌঁছেছ পৌঁছানির পরে হজরতে উঠিয়া কইলা তোমার তান দেখে কইছে গাছ বিচাইতায় গড় তাকি তক্তা আনতায় আর আমারে আনিয়া অন তুমি তাই আমারে অন ইজ্জত দিতায় আমি তো মোহাম্মদুর রসুল্লাহর এক ওয়ারিস নানি এক ওয়ারিস হিসাবে আমার কর্তব্য তোমার তার গড়ে গড়ে আইতাম দিনের দাওয়াত পৌঁছি কুতবুল আলম জান ফেসাবর বরাবর আমাল খান আলিম নাই ফেসা পায়খানার বরাবর নাই এদিকে আওলাদে রসুল আর তারা মেহনত কিতা দেওবন্দর জমিন তাকে ওদিকে এইতরা ফেক সানিয়া গিয়া তান তো উদ্দেশ্য ফেক সানা পড়ব ওবাই যাই তার মাইসে তোলার সহায় করে লিছন মাঝখানো তে ও সিলটর জমিনের অত ইজ্জত অত সম্মান আল্লাহ পাকে দিছন আর ও বরাখর জমিন যেখান সিলটি এখন সিলট মনে করবা ও বরাখর জমিন তাকি আলিম খেয়ে জন্মি না ভাই আমরা তো বরাবর আর সিলটর সারান নানি আমার খানদান বা হুজাই যারা আছেন সারও তো অন্তাকিয়া আস্তা আসামর জমিনও আপনার সবচেয়ে বড় অলি যদি দেখেন যে বরাবর জমিন আসাম খানও অলি আছেন হ্যাঁ অন্তাকি যদি খেয়েও গেছেন তো অলি বঞ্চন নতুবা সারা বরাবর জমিন থেকে মানে সিলটর জমিন থেকে অলি